ভালো শুনেছি ভক্তের কৃপা হলে নাকি আমার গোবিন্দের কৃপা হয়ে যায়। শুধু ভক্তগণ একবারে তোমরা সবে মরে মরে দয়া দয়া করো তোমরা একবার তোমরা সবে মরে আমায় দয়া করো। ওরে গৌর যেন যেন আমায় কৃপা কৃপা করে একেবারে তোমরা সবে মরে দয়া দয়া করো। ওরে গৌর জানো ওরে আমায় কৃপা করে ওরে তোমরা সবে সবে মনে কৃপা মনে কৃপা তোমরা মনে মনে দয়া করে হবে আমি হলে তোমরা মনে মনে কৃপা ওরে গৌর আমায় দয়া করে একেবারে সবে আমায় দয়া এই শেরপুর অঞ্চলে অনেক জায়গায় তো কীর্তন হয় তাই না কীর্তন হয় তাই না নবমীটা ভক্তির প্রথমে বললেন শ্রবণ তারপরে কীর্তন তাই না তার মানে আমি এখানে কীর্তন করছি আপনারা শ্রবণ করছেন এখানে কিন্তু আমার থেকে আপনাদের পুণ্যটা বেশি আপনাদের পুণ্যটা কিন্তু বেশি কিন্তু এখানে মহাজন বলছেন যে ভক্তগণ এত হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে স্মরণ করে কলিযুগে কিন্তু স্মরণে ভজন হয় অন্য কিছু নেই একমাত্র নাম স্মরণই হলো ভজন জীবের মুখ্য ভজন তো বলছে যে এত বেশি নাম আমরা শ্রবণ করি নাম আমরা স্মরণ করি ওখানে প্রণাম হন না গীতা দিয়ে কীর্তনী আগে প্রণাম হওয়ার দরকার নেই কিন্তু এই নামের ক্রিয়া মহিমায় আমরা কেন লাভ করতে পারি না নাম তো আমরা শ্রবণ করছি বটে কিন্তু এই নামের ক্রিয়া মহিমা আমরা কেন লাভ করতে পারি না না বলছে গোবিন্দ হে
নামের ক্রিয়া মহিমা সেই লাভ করতে পারেনি বা পারবে না যার মনে অহংকার রয়েছে। যার মনে অহংকার রয়েছে সে কিন্তু এই নামের ক্রিয়া মহিমা লাভ করতে পারবে না। আবার বলছে না, অমানিকে মান দেয়। এ জগতে যার মান নেই, যে সমাজের কাছে অবহেলিত, সমাজে যাকে কেউ শ্রদ্ধা করে না, সম্মান করে না, তুমি তাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো। তাহলে তুমি সেই নামের ক্রিয়া মহিমা লাভ করতে পারবে, নতুন নয়। আসর প্রাঙ্গণে অনেক ভক্তই বসে রয়েছে। কেউ যদি এখন মনে মনে চিন্তা করে যে কীর্তন যে করছে সে তো নিতান্তই ছোট মানুষ, সে এমন কি বলবে, তাদের থেকে তো আমরাই বেশি কিছু জানি, তাই না? আমরাই তো অনেক বেশি কিছু জানি। তো ভক্তগণ, আপনারা অবশ্যই বেশি কিছু জানি, সেটা আমিও জানি, কিন্তু আপনাদের যা হচ্ছে রিভাইজটাতে হচ্ছে। কিন্তু বাবা, কীর্তনিয়া ছোট হোক বা বড় হোক, কীর্তনিয়া কিন্তু আসর প্রাঙ্গণে হরি কথা কৃষ্ণ কথা ছাড়া আন কথা বাজে কথা বলবে না। সেটাই যদি চিত্ত নিমেষ করে তুমি শ্রবণ করতে পারো, তাহলে তোমার মঙ্গল হবেই হবে। ভাগবতে বললেন হরিনাম শ্রবণ মঙ্গল। এই হরিনাম শ্রবণ করিলেই জীবের মঙ্গল হয়, শ্রবণ করিলেই মঙ্গল। আজ শ্রীধাম নদী আর মাঝে না বলছে হেমশয়ে অতি গোরা। হেমর্থ সোনা, তাই না? হেমর্থ সোনা না, সোনার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করলেন, তা বললেও ভুল হবে। বলছে হেমশয়ে অতি, অর্থাৎ সোনার থেকে অতি প্রজ্বলিত আমার গৌরাঙ্গ, অতি প্রজ্বলিত। কিন্তু এখানে সোনার সঙ্গে তুলনা করলেন, তাই কি সোনার সঙ্গে তুলনা হয় গৌরের? কখনো কখনোই তুলনা হয় না। আমার গৌর সোনা এক অপ্রাকৃত বস্তু না। বলছে এই যে জাগতিক জগতের সোনা, এই সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে, আমার মায়েরা, যদি কেউ অঙ্গে পরিধান করে, তার মনের মধ্যে ভয় থাকবে যদি সোনা হারিয়ে যায়। আবার তার পিছে যদি চোর ডাকাতের কোনো লক্ষ্য থাকে, চোর ডাকাত যদি পিছনে পিছনে ঘুরে বেড়ায়, তার মধ্যে ভয় থাকে। কিন্তু আমার গৌর সোনা যে একবার অঙ্গে ধারণ করে, সে ভক্তর দিকে কোনো চোর ডাকাতের নয়, সে ভক্তের দিকে লক্ষ্য থাকে আমার স্বয়ং ভগবান। কিন্তু এখানে বলছেন যে জাগতিক জগতের সোনা তো গলে যায়, গলে না? সোনা কিসে গলে বাবা? সোহাগায়। তাহলে এসিডের কি গাছ? এসিডের কি গাছ? হ্যাঁ, এসিডেও সোনা গলে না। সোনা গলেই সোহাগায়, সোনা তো সোহাগাই গলে। এখানে মহাজন বলছেন যে জাগতিক জগতের সোনা তো সোহাগাই গলে যায়, কিন্তু আমার গৌর সোনা কি গলে না? না, মহাজন বললেন না, না গো, আমার গৌর সোনাও গলে যায়। কিসে গলে জানো? ও সোনা গলি যায়, গলি যায়, সোনা গলি যায়, গলি যায়। ওরে ভক্তের প্রেম ভক্তি, ভক্তি সোহাগায়। আমার গৌর সোনা গলি যায়, গলি যায়। আমার ভক্তের প্রেম ভক্তি সোহাগায়।